আজকের দুপুরটা একটু বেশি স্পেশাল, কারণ আজকে আমার মা করছেন রুই মাছের পেঁয়াজ ভুনা। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আজকে আমার মায়ের হাতের মাছের একটি দারুণ মজার রেসিপি নিয়ে। প্রথমেই বড় 5 টুকরা রুই মাছকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে তাতে সামান্য একটু লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছেন। তারপর মাছগুলোকে এইভাবে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে এপিট ওপিট ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছেন। আমার মায়ের এই মাছ দিয়ে পেঁয়াজ ভুনার রেসিপিটি শুধু যে রুই মাছ দিয়েই করতে হবে এমন না, আপনারা চাইলে অন্য যে কোনো মাছ দিয়েও এই রেসিপিটি করতে পারেন, খেতে অসম্ভব মজার হবে। মাছে ভাতে বাঙালি এই প্রবাদ বাক্যটার অনেক বড় সত্য তার পিছনে লুকিয়ে আছে। আমরা যদিও শহরে বড় হয়েছি, কিন্তু আমার মা বড় হয়েছে গ্রামে, তাই মা দেখা যায় রান্নার সময় যে কোনো রেসিপি গ্রাম্যভাবেই করে থাকে। যেমন আজকের এই মাছের পেঁয়াজ ভুনার রেসিপিটি, এটা একদম অথেন্টিক দেশীয় স্বাদের একটি রেসিপি। যে কোনো মাছই রান্না করার আগে আমার মা মাছগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেন, আর সর্বশেষভাবে ধুয়ে নেন, হালকা একটু গরম পানিতে ভিজিয়ে রাখেন, তারপর পানি ঝরিয়ে এভাবে তেলে ভেজে রান্না করেন বা কষিয়ে রান্না করলে কষিয়ে রান্না করেন। এতে করে হয় কি যে মাছের গায়ে কোনো আষ্টে গন্ধ থাকে না, আর মাছটা খাওয়ার সময় খুব ভালো লাগে। এই তো মাছগুলো যখন ভাজা হয়ে গেছে, এপিট ওপিট করে একটু দেখতেই পারলেন যে একটু লাল লাল করে মাছগুলোকে সুন্দরভাবে সময় নিয়ে ভেজে নিয়েছেন। তো মাছগুলো ভাজা হয়ে গেলে উঠিয়ে এক সাইডে রেখে দিয়েছেন। তারপর ওই একই পাত্রে একই তেলের মধ্যে দিয়ে দিলেন 1 কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা বাদামি করে ভেজে নিয়েছেন। পেঁয়াজটা যখন হালকা বাদামি হয়ে ভাজা হয়ে গেছে, তখন তার মধ্যে দিয়ে দিলেন 1 চা চামচ রসুন বাটা। রসুন বাটা দেওয়ার পর 1 মিনিট ধরে নাড়াচাড়া করে একটু ভেজে নেবেন, যেন রসুন বাটার যে কাঁচা গন্ধটা আছে সেটা চলে যায় আর সুন্দর একটা ফ্লেভার ছড়ায়। এই তো তারপর দিয়ে দিলেন আরও কিছু পেঁয়াজ কুচি। এইখানে আরও প্রায় মাঝারি সাইজের একটি পেঁয়াজ কুচির মতো ব্যবহার করেছেন, বা 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি ব্যবহার করেছেন। যেহেতু এটি পেঁয়াজ ভুনার রেসিপি, তাই এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি পরিমাণ লাগবে। আর পেঁয়াজ ভুনার রেসিপির মধ্যে হচ্ছে, যদি পেঁয়াজের ক্যারামেলাইজটা যত সুন্দরভাবে তৈরি হবে, পেঁয়াজ ভুনার স্বাদটা তত বেশি মজা হবে। এবং এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যেন পেঁয়াজ বেশি ক্যারামেলাইজড করতে গিয়ে পুড়ে না যায়। তবে এখানে আমার মা একটা ট্রিক্স ব্যবহার করেছেন, মানে প্রথমে 1 কাপ পেঁয়াজ দিয়ে সেটাকে একটু হালকা বাদামি করে ভেজে নিয়ে তারপর আরও কিছু পেঁয়াজ দিয়ে দিয়েছেন। আর ওই পেঁয়াজটাকে একদম ভালো মতো ভাজেন নাই, জাস্ট একটু যখন নরম হয়ে আসছে তখন তার মধ্যে দিয়ে দিলেন কিছু গুঁড়া মশলা। এখানে ব্যবহার করলেন 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1.5 চা চামচ দিয়ে দিলেন ধনে গুঁড়া, 1.5 চা চামচ দিয়ে দিলেন জিরার গুঁড়া, স্বাদ মতো দিয়ে দিলেন একটু লবণ। আর এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু কমিয়ে একদম লো করে দিয়েছেন। আর এই লো আঁচে হচ্ছে একটু নাড়াচাড়া করে মশলাটাকে ভেজে নিচ্ছেন। আর এখানে যদি চুলার আঁচটা বাড়ানো থাকে তাহলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে, পেঁয়াজগুলোও পুড়ে যাবে। সে কারণে হচ্ছে চুলার আঁচটাকে কমিয়ে একদম লো করে দিয়েছে। তারপর সামান্য একটু পানি দিয়ে এভাবে নাড়াচাড়া করে ভালো মতো কষিয়ে নিচ্ছেন। আর এই তো প্রথমে হালকা একটু পানি দিয়ে নাড়াচাড়া করে নিলেন, তারপর আরও একটু পানি দিয়ে দিলেন। এ পর্যায়ে চুলার আঁচটি মিডিয়াম লোতেই থাকবে। আর এই পর্যায়ে হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিবেন, যেন মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে যায়। 2 মিনিট পর ঢাকনা তুলে দিয়ে দিলেন কিছু ফ্রেশ কাঁচামরিচ। তারপর আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবেন। এই পর্যায়ে চুলার আঁচটি মিডিয়াম লোতেই থাকবে। আর এভাবে নাড়াচাড়া করতে করতে একদম পানিটাকে শুকিয়ে ফেলবেন, আর এতে তেলটাও উপরে ভেসে আসবে, আর বোঝা যাবে যে মশলাটা এবার পারফেক্টলি কষানো হয়ে গিয়েছে। তো মশলা যখন পারফেক্টলি কষানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিবেন 1 কাপ পানি। পানি দেওয়ার পর হচ্ছে একটু নাড়াচাড়া করে মশলাটা মিশিয়ে নিয়ে দিয়ে দিবেন তার মধ্যে ভেজে রাখা মাছগুলো দেওয়ার পর একটু নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে নেবেন। তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিবেন 2 থেকে 3 মিনিটের মতো। আর মাছ দেওয়ার পর ঝোলটা দেওয়ার পরপরই হচ্ছে চুলার আঁচটিকে বাড়িয়ে মিডিয়াম করে দিবেন। তো এই তো মাছগুলো দেওয়া শেষ, সুন্দরভাবে একটু নাড়াচাড়া করে সেট করে নিচ্ছেন। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিবেন যেন মাছগুলো সুন্দরভাবে রান্না হয়ে যায়, মশলাগুলো যেন মাছের ভিতরে ঢুকে যায়। এই জন্য 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিবেন, আর চুলার আঁচটি মিডিয়ামেই থাকবে। শুরুতেই আমি আমার মায়ের এই রেসিপির যেই রান্নার একটা ট্রিক্স ছিল সেটা আমি শেয়ার করতে ভুলে গিয়েছি। ওটা হচ্ছে প্রথমেই কিন্তু 1 কাপ পেঁয়াজ কুচি দিয়েছেন এবং ওই পেঁয়াজটাকে ভালো করে বাদামি করে ভেজে নিয়েছিলেন। তারপর আরও 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি ব্যবহার করেছেন। আর ওই পরের বার যেই পেঁয়াজ কুচি ব্যবহার করেছিলেন সেটা ছিল একটু মোটা মোটা করে কেটেছিলেন। আর ওই পেঁয়াজটাকে কিন্তু বাদামি করে ভাজেন নেই, ওই পেঁয়াজটা জাস্ট একটু নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করে তারপর তার মধ্যে মশলা দিয়েছিলেন। এতে হবে কি,
পেঁয়াজের দুই রকম স্বাদ কিন্তু খাওয়ার সময় পাওয়া যাবে। পেঁয়াজের ক্যারামেলাইজড পেঁয়াজ অর্থাৎ একটু ভাজা ভাজা হলে পেঁয়াজের খেতে কিন্তু একরকম লাগে, আবার পেঁয়াজ ভালোভাবে সেদ্ধ না হলে, মানে ভালো মতো ভাজা না হলে একটা সেদ্ধ সেদ্ধ ভাব থাকে। তো খাওয়ার সময় কিন্তু ওটা খুবই ভালো লাগে এবং দুই রকমের ফ্লেভার মুখে আসে। তো আমার মা মাছের পেঁয়াজ ভুনা করার সময় বা অন্য যে কোনো পেঁয়াজ ভুনা করার সময় পেঁয়াজের এই রকম ব্যবহার করেন। তো আপনারা এই ট্রিক্সটা ফলো করে দেখতে পারেন কেমন লাগে, আশা করি অবশ্যই অনেক ভালো লাগবে। তো এই তো 2-3 মিনিট পর ঢাকনা তুলে আবারও একটু নাড়াচাড়া করে নিলেন, তারপর চুলাটি বন্ধ করে দিলেন এবং একটি মাটির পাত্রে সুন্দর করে পরিবেশন করে নিলেন। গরম গরম ভাতের সাথে পেঁয়াজ ভুনার এই রেসিপিটা খেতে এত দুর্দান্ত লাগে, সাথে একটু লেবুর রস চিপে নিয়ে মাছ আর মাছের ভুনা একসাথে মেখে যখন মুখে দিই তখন একদম কি বলবো, মুখটা একদম যেন ব্লাস্ট হয়ে যায়, এত ফ্লেভারফুল থাকে। তো আপনারা কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবেন, আর অবশ্যই আপনারা আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে এই রেসিপিটি শেয়ার করবেন। আর আমাদের রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।